This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা যে খবর ছিলাম সেই ছবিতে আরো একবার দেখাবো আবারও নতুন করে উত্তেজনা এবিভিপির বিকাশ ভবন অভিযানে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন, যেখানে সুশোভন আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো কেন? ধর্মঘট অভিযান জারি রয়েছে এই মুহূর্তে বিশাল ফোর্স তা কিন্তু একেবারে যে সেন্ট্রাল পার্ক যে মেট্রো সেই মেট্রো একেবারে যে সেন্ট্রাল পার্ক যে মেট্রো সেই মেট্রোর ভেতরে প্রবেশ করছে। তার কারণ তাদের কাছে গোপন সূত্রে খবর রয়েছে এবিভিপির বেশ কিছু সমর্থক তারা আটক হলেও এখনও পর্যন্ত মেট্রো স্টেশনের মধ্যে তারা বেশ কিছুজন লুকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে যে বাহিনী সেই বাহিনীকে কিন্তু মেট্রো স্টেশনের মধ্যে পাঠানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বিধাননগরের যে একেবারে পুলিশের দল সেই দল কিন্তু বর্তমানে তারা যে সেন্ট্রাল পার্ক যে মেট্রো স্টেশন সেটা মূলত দেখে নিল এবং বর্তমানে তারা একেবারে বাইরের দিকের যে অংশ সেটা মূলত দেখছে। সব মিলে কিন্তু আমরা দেখলাম যে 2 দফায় এবিভিপির যারা সমর্থক তাদের কিন্তু আটক করা হলো এবং তারা বলছে যে এখনও পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না। স্বাভাবিকভাবেই অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখনও বোঝা যাচ্ছে না কি হবে। এই দাবি নিয়ে বিকাশ ভবন তারা অভিযান করবেই। পুলিশের তরফ থেকে প্রথমে নিষেধ করা হয়, তারপরেই যে অভিযান আটকানোর জন্য কিন্তু দেখা যায় যে তাদের আটক করা হয় এবং এই মুহূর্তে পুলিশের বাহিনী তুমি দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক অমিত দেখাচ্ছে যে পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু একেবারে যে মেট্রো স্টেশন সেখান থেকে বেরিয়ে বিকাশ ভবনের চারদিকে তারা টহল দিচ্ছে। তাদের কাছে গোপন সূত্রে খবর আছে যে এখনও পর্যন্ত 2-1 সমর্থক এবিভিপির তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তাই তারা কোথায় রয়েছে আর তারা আবার বিকাশ ভবনের দিকে এগোচ্ছে কিনা সার্বিকভাবে নজর রাখা হচ্ছে এবং বিশাল বাহিনী বর্তমানে বিকাশ ভবনের সামনে যে রাস্তা রয়েছে একেবারে মেন রাস্তা সেই রাস্তার দিকে কিন্তু চলে যাচ্ছে। সব মিলে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে কিন্তু বারবার যে ধরপাকড় অভিযান যেটা আমরা দেখে এসেছি সেই ধরপাকড় অভিযান যেমন জারি রয়েছে একইভাবে তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো সুশোভন। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মতো সিবিআই এর মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও প্রাথমিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, ফলে এখনই জেল মুক্তি নয়। জামিন পেয়েছেন, এবার তৃণমূল ভবনে ওকে ডেকে নিয়ে গিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়াবে সবাইকে, তারপর বলবে যে দুর্নীতিবাজ পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ এবং আমাদের দিদির সার্থক উত্তরসূরি পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ। এই হলো বলে এইটুকু অপেক্ষা করুন। অভিযোগ করলে চলবে, বেলের সঙ্গে তো সেই অভিযোগের কোনো সম্পর্ক নেই। সে ব্যাপারে সিবিআই উচিত পাল্টা ভিন্ন মামলা করা, সেটা সিবিআই করছেন না। শর্তসাপেক্ষে জামিন পেলে পরেও আমার মনে হয় না এরা জেলের বাইরে বেরোতে পারবে, জেলের ভেতরেই থাকতে হবে। এবং এরা যে পাপ করেছে, যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, আমার মনে হয় না এরা কোনোদিন জেলের বাইরে বেরোতে পারবে। জেল খেটেই তারপরে বেরোতে হবে এবং জনগণের আদালতে এরা সারা জীবনের মতে দোষী সাব্যস্ত হয়েছে। 22 অগস্ট প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী, কিন্তু এসআইআর আবহে একই মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।